তো এই লিস্টে সব তো হবেই না, কিছু মানুষের নাম আসবে, কিছু মানুষের নাম এতেও আসবে না। তারপরেও শুনতে পাচ্ছি ভোট হওয়ার আগ পর্যন্ত নাকি এই কাজটা চলবে। সব মিলিয়ে বলার উদ্দেশ্য আমার এইটা, যাদের নাম থাকবে না এখন হোক বা পরের চালানে বা লাস্ট যেও দেখা যাচ্ছে কিছু মানুষের নাম নেই বা ডিলিট হয়ে গেছে, এই ধরনের মানুষ যারা থাকবেন দয়া করে হাওতাস করবেন না, দয়া করে অস্থির হবেন না, হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার জন্ম যদি এখানে হয়, অরিজিনালি আপনার বাপ ঠাকুর দাদা এখানকার যদি বসতি হন, আপনার নাম ভোটার লিস্টে তোলা যাবে। একটু পয়সা খরচা হবে, একটু দৌড়দৌড়ি করতে হবে, তার জন্য আমরা প্ল্যান তৈরি করে রেখেছি। একটার পর একটা কোনটা কখন কেস করতে হবে, কখন ভিডিও সই, কখন এসডিওর কি লাগবে না লাগবে, মোটামুটি আমাদের র মেটেরিয়ালস আমরা একটা লাইন করে রেখেছি। এইরকম মানুষ যারা থাকবে অনুগ্রহ করে বলছি হাউতাস করে কোনো দুর্ঘটনা ঘটাবে না। এর জন্য আমাদের উপযুক্ত সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমে তাদের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। এবং সব গ্রামে গ্রামে কিছু মানুষ আছে তারা আপনার কাজ করে দেবে। এসআইআর এর ফর্ম টর্ম ফিল আপ করা অনেক কাজ করে দিয়েছে না গ্রামের লোক, তারা করে দেবে। যারা আগে আপনার সেবা দিয়েছে তারা পরেও আপনার সেবা দেবে। আপনি যেন দয়া করে মরার আগে মরে যাবেন না। আসলে আমরা দেখছি দেশের যারা নাগরিক তাদের ভোটার লিস্ট সংশোধন হওয়া, এটা তো কেউ খারাপ বলবে না। যারা মরে গেছে তাদের নাম বাদ যাক, যারা এখানে নেই তাদের নাম বাদ যাক, কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে ভোটার লিস্ট খুলে দেখা যাচ্ছে মৃত। বুঝতে পারেন? এই যে জুলুম অত্যাচার, পুরো একটা সম্প্রদায় দেশ থেকে উৎখাত করবার এক কঠিন ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র করছে তো আরএসএস বিজেপি। এই শক্তিটা উঠে পেড়ে লেগেছে বাংলাটা দখল দেওয়ার জন্য। তো আগামী দিন আপনাকে ভাবতে হবে যে অরিজিনালি আপনি এই বাংলায় টিকতে পারবেন কিনা, এইটা আপনাকে কঠিন ভাবে ভাবতে হবে। দয়া করে হাওতাস করবেন না, আমরা সবাই আছি আপনার সঙ্গে। আর আপনাদেরকেও বলছি যাদের নাম ত্রুটি নেই, ভালোভাবে লিস্টের নাম আছে, আপনারাও যেন মজা দেখবেন না। কারোর যদি দেখেন নাম নেই, তার জন্য আপনারা একটু ভাববেন, সে যেন মনে না করে যে আমি একা। হ্যাঁ, সান্ত্বনা দেওয়া যে চাচা তোমার এই অবস্থা, আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, এটা অমুকের কাজ যাচ্ছি, আমরা ছোটাছুটি করছি, তোমার নিয়ে আমরা ভাবছি। এই যে প্রতিবেশীদের কাছ থেকে তার একটু সান্ত্বনার বাক্য দেওয়া, এটা কিন্তু একটা ভালো অক্সিজেন। সে যখনই ভাববে এই তো আমার নাম আসেনি, কিন্তু এরা তো সবাই আমার সঙ্গে আছে, এটা একটা বিরাট বড় সাহস। এইটা একটু মাথায় রাখবেন, দয়া করে মেহেরবানি করে, যেন প্রতিবেশীর কারোর বিপদে আপনি চুপচাপ বসে থাকবেন না প্লিজ। ওরা যা চেঁচাচ্ছে মনে হচ্ছে হাতির গোস্ত, দেবানি কি তা কি জানি। তো এইগুলো একটু খেয়াল রাখা। আর বাচ্চাগুলোকে সবার স্কুলে পাঠানো, কোনো বাচ্চা উচ্চ মাধ্যমিকের আগে ড্রপ আউট হতে দেবেন না। আপনার তো কষ্ট হয়েছে, আর একটু হোক না। 6-7 পর্যন্ত ছেলেপিলে পড়ে না, আর স্কুলে যাচ্ছে না। গবিলা গ্রামে যদি সার্ভে করে দেখা হয়, তাহলে দেখা যাবে 100-র ভিতরে 60টা ছেলে মাধ্যমিকের আগেই ড্রপ আউট হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে। মেয়েগুলো পড়ছে কারণ ওদের কটা সিরি আছে, বুঝতে পারেন? তো যার জন্য মেয়েগুলো চলছে করে পড়াচ্ছে, ছেলে 5-6 ভেতরেই ড্রপ আউট। সেলাই কাজ করো, লবাঙ্গা করো, না হলে ওই গার্মেন্টস এর কাজ আছে, হ্যান্ড গ্লাভস এর কাজ আছে, এইসব কাজ মোটামুটি পয়সা রোজগার করে দিচ্ছে। হিসেবটা কি মাথায় ঢুকেছে আপনার? আমার হিসেব 100 ছেলে আর 100 মেয়েকে আমরা যখন প্রাইমারি স্কুলে দিচ্ছি, এরা যখন উচ্চ মাধ্যমিকে যাচ্ছে, তখন উচ্চ মাধ্যমিক পড়ে ঘরে ফিরছে
100 মেয়ের ভিতরে 98টা মেয়ে আর 100 ছেলের ভিতরে 42টা ছেলে। বুঝতে পারেন? মেয়ে কিন্তু 98টা উচ্চ মাধ্যমিক পাস করছে 100-র ভিতরে, আর ছেলে 100-র ভিতরে 42-43টা পাস করছে। বাকি 60টা ছেলে ওই 5, 6, 7, 8-এর ভিতরেই কভার হয়ে যাচ্ছে। এবার আপনি যে মেয়েটাকে এতটা লেখাপড়া শেখালেন, শিক্ষিত জামাই পাবেন? শর্ট হয়ে যাবে। 60টা মেয়ে, 40টা শিক্ষিতা মেয়ে, 40টা শিক্ষিত ছেলে পাবে, আর 60টা শিক্ষিতা মেয়ে তারা 60টা শিক্ষিত ছেলে পাবে না। আমার কথা লিখে রাখুন আপনি। যখনই একটা মেয়ে ভালো লেখাপড়া শিখে শিক্ষিত ছেলে যখন ভালো না পাবে, তখন আপনার ঘরের মেয়ে অন্য ধর্মের শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে করে বেরিয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? এতদিন শুনতেন যে মুসলমানের ছেলে অন্য ধর্মের মেয়ে বিয়ে করে বাড়ি এনেছে, এবারে শুনবেন অন্য ধর্মের ছেলে আপনার মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে গেছে। তার একমাত্র কারণ হলো যে আমাদের ছেলেরা আর উচ্চ শিক্ষায় যাচ্ছে না। হিসেবটা একটু মাথায় রেখে জাতিটাকে যদি বাঁচাতে হয়, এটা আপনারও একার কাজ না, এটা আমারও একার কাজ না, এটা সবার কাজ, সবার কাজ। আপনি হয়তো বলতে পারেন লেখাপড়া শিখে কি হবে, চাকরি বাকরি নেই, বলতেই পারে। আচ্ছা, পরকালে যদি জাহান্নাম না থাকতো তাহলে কি একটু জেনা করতেন? বুঝছেন নাকি? চোখ তো আমার দিকে, একদম চুপচাপ কেন? ধরুন পরকালে জাহান্নাম নেই, তাহলে একটু চুল্লু খাবেন? কথা বলেন এখানে, মনে হচ্ছে খাবে, দিয়ে দেখো। পরকালে জাহান্নাম যদি না থাকে, জাহান্নামের যদি পড়ার ভয় না থাকে, তাহলে আপনি যদি জেনা করবেন, চুল্লু খাবেন, মদ খাবেন, চুরি করবেন, খুন করবেন, সমাজে শান্তি থাকবে তো? হ্যাঁ। তাহলে পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য জেনা করছি না তা না, দুনিয়ার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যই আমি জেনা ব্যভিচার করব না। আর এখানেই শান্তি হলে পরকালে আল্লাহ জান্নাতে শান্তি দেবে। আপনি এই চিন্তাটা মাথায় আসে কি করে যে চাকরি বাকরি নেই বলে ছেলে পড়াবো না? একটা ছেলে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে যদি রোজগার করে না, সপ্তাহে যখন 1,500 টাকা পাবে, প্রথম টাকা তুলে মার শরীর খারাপ, ওষুধ তাকে কিনে নেই। মাত্র ওষুধ তো কিনতেই হবে, মায়ের পেটের যন্ত্রণা। আর যদি 13 বছরে টাকা রোজগার করে, সপ্তাহে 1,500 টাকা তুলে, আগে কালকে তো লকডাউন চলবে, 65টা তেরঙ্গা কিনে নেই আগে। বুঝতে পারেন না? টাকা ভালো যদি ম্যাচিওর লোকের হাতে পড়ে, টাকা বিশাল বিপদ যদি আনম্যাচিওর বাচ্চাদের হাতে পড়ে। আপনার ছেলে সেলাই কাজ করেই খাক, উচ্চ মাধ্যমিকটা পাশ করে সেলাই কাজ করুক, টাকা রোজগার করার আগে ও যেন খরচের মর্যাদাটা বোঝে, তাহলে সেই টাকা কল্যাণকর হবে। আর অযোগ্য ছেলে যখন টাকা রোজগার করে, এই টাকাও বিপদ কিনে আনে। হচ্ছেও তাই। 12-13 বছরের বাচ্চা 12-14টা করে শেখর গুটকি চুটকি দিলবাগ খাচ্ছে। ও জীবনে যত টাকার এইসব পয়জান খাবে, ওর 10 গুণ টাকা দিলেও ওর চিকিৎসার সেবা হবে না। হচ্ছে কিভাবে? ও নিজে রোজগার করেই খাচ্ছে, কারণ ও তো ম্যাচিওর হয়নি, টাকা খরচের পদ্ধতি জানে না, কোন জায়গায় খরচ করলে কল্যাণ আর কোথায় অকল্যাণ ও কিছু জানে। সুতরাং টাকাই হচ্ছে বিপদ। এই জন্য বলছি চাকরি বাকরি করতেই হবে এমন কথা না। এই গ্রামে সবাই যদি স্কুল মাস্টার হয়, তো পড়াবে কেন? বলে না? দেশে সবাই যদি ড্রাইভার হয়, প্যাসেঞ্জার কেডা? সবাই যদি বক্তা হয়, তা শুনবে কেডা? সব লোক দেশে চাকরি পায় না, কিন্তু লেখাপড়া শিখতে হয় চাকরির জন্য না, মানুষ হওয়ার জন্য। বাচ্চাদের মক্তবে পাঠান, সকালে 2 ঘন্টা ইসলামী শিক্ষাটা হোক, হাই স্কুলে পাঠান,
দিনের বেলা 4 ঘন্টা জেনারেল জ্ঞানটা হোক। আশা করছি ওই ছেলেটার কাছে বৃদ্ধ বয়সে আপনি পিতার মর্যাদা পাবেন। আর ছেলেপিলে যদি লেখাপড়া না শিখিয়ে সেলাই কাজেই দিয়ে দেন, আমার কিছু বলার নেই, সে আপনি দিতেই পারেন। তবে ওই মোবাইলে আঙুল বসতে বসতে কবে দেখবেন ওর বয়স 18 বছর, 24 বছরে এক ভগলপুরি বুনিদি গাইলে আসবে বাড়ি। এমনি গাইটা ভাগলপুরি গাই বিখ্যাত, খুব দুধাই ওর একটা গাই আনবে, তো শুধু গাই না, বুনিদি গাই। আপনার সেই গাই পায়ে পানি দিয়ে গলি তুলতে হবে, তাহলে আপনার ছেঁটকে মাথার কাঠ খুলে দেবে আপনার ছেলে। সুতরাং আগে বলেছি বাড়ি বাঁধাটা খুব সহজ, ভালো ব্যবসা করাটা খুব সহজ, কিন্তু সন্তান মানুষ করাটাই হলো আপনার জীবনের বড় চ্যালেঞ্জ। সন্তানটাকে মানুষ করুন, বিজলির চালে টালির চালে আরামে ঘুমাতে পারবেন। সন্তান যদি অমানুষ হয় এসি ঘরে শুয়ে ঘুমাতে পারবেন না। সন্তান যদি অমানুষ হয় ওই দামি ঘরে শুয়ে ঘুমাতে পারবেন না। সন্তান যদি অমানুষ হয়ে যায় বিরাট দামি পোশাক পরেও সম্মান বাঁচাতে পারবেন না। খুব শুট কোট প্যান্ট পরে দারুণ স্মার্টনেস দামি জামা কাপড় পরে যাচ্ছেন, 4 দোকানদার জিজ্ঞেস করে আর কেটা বলে, তাহলে সে ভদা মাতালের আব্বা। মান সম্মান। এই জন্য গাড়ি বাড়ি জলকর সব করুন, ইটভাটাও চলুক, জলকরও চলুক, ব্যবসাও চলুক, চাষাবাদও হোক, ওগুলো করা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ তৈরি করা। যদি প্রত্যেকটা বাবা মা নিজেরা নিজেদের সন্তানদের আমরা মানুষ করতে পারতাম, তাহলেই বাউন্ডারির ভিতরে রেখে ঈদ উৎসব পালন করা সম্ভবপর হতো। আর যতদিন আমরা সবাই সচেতন না হব ততদিন এই বাউন্ডারি ঠিক রাখা সম্ভবপর হবে না। আমার কথাগুলো একটু মাথায় রেখে আগামী দিন কাজে লাগাতে পারলে আমার চিৎকার চেঁচামেচি সার্থকতা হবে। একটু দোয়া সবর শ্রেণী হবে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। মুস্তাফিজ নাকি কইছে أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد وردنا يوما نصور يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلقك كلهم درود و سلام برغزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ, তওবা ইস্তেগফার একটু তেলাওয়াত করুন। কিছু তাবারুক কিছু কি হয়েছে? ঈদের দিনেও খিচুড়ি একটু মিষ্টি করার এবারে যাক আলহামদুলিল্লাহ বসিয়ে দিলে প্যাকেট করে বাহ। তো না 40 মিনিট বলে ফেলেছি। আর এই 40 মিনিট যা দিছি, যে চিড়ে দিছি, যদি বাড়ি গিয়ে পানিতে ভেজে দিতে পারেন গোষ্ঠী সঙ্গে খাওয়া যায়। আমি হাওয়াই মিটার দেই নাই, যে এত বড় হাওয়াই মিটার চাপলি দাঁতের ফাঁকে যাবে, এইটাই কাজে লাগলে অনেক হবে। আর সারা দিনটা না অফিসে বুকে বুকে মাথার চিক্কি নড়ে যাচ্ছে। খাচ্ছিলাম নাঙল নাঙল টাঙল ইন্ডে গুন্ডে বনি, আর এড়িয়ে 8.5টা কিনে জ্বালায় পড়ে গেছি। সারা দিনটা বকে বকে, এরে বলে মিষ্টির ছড়ি। সবাই ভালোবাসতেছে, আদর করতেছে, চুমু দিচ্ছে, সালাম করতেছে। তাছে ওই সবাই যদি ওইরকম করে, আমার তো একটা দেহ, বুঝতে পারেন না? সেই বেলা 12টা থেকে তা ধরুন মাগরিব পর্যন্ত শুধু মাঝখানে আসের আর জোহরের নামাজটা পড়েছি, একভাবে ভক্তি হচ্ছে। কি করবো? অবশ্য ভালো লাগছে একদিকে, কিন্তু দেহ তো ক্লান্তিটা তো আসে। আবার সন্ধ্যেবেলা 2 জায়গায় ওদেরকে ফাঁকি দিয়েছি, এক জায়গায় 40 মিনিট আর এক জায়গায় 50 মিনিট, দুটো ছিল। আমি পয়সা দিয়ে দিস না দিস, অন্তত আমার একটু বাঁচতে দে। যাক একটু পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. أستغفر الله الذي لا إله إلا هو. হয়তোবা আগামীকাল ওই যাদেরকে আন্ডার এডুকেশনে ছিল তাদের একটা লিস্ট বোধহয় কাল বের হবে। কি বলবলে গতকাল বেরোবার কথা ছিল না? গতকাল তো বার হয়নি, কালকে বার হয়ে গেছে। যাদের ছেলেপিলে অমানুষ হয়েছে খবর নিয়ে দেখুন কিভাবে তারা কাল কাটাচ্ছে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বস্তিতে থাকবেন। দোয়ার পর তারপর বসে খাওয়া দেবে কচিরা, একগাল খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফার। আমাদের অনুষ্ঠানটাকে কবুল করে যা সওয়াব দান করেন তিনি রাসূলের দরবারে সওয়াব পৌঁছে দিন। तमाम अंबिया उलिया बरसतों से दरवेश शहदा सिद्दीकीन सालिहीन उलमा मुतक़द्दिमीन मुताअखिरीन गणियों के सवाब पहुंचे। तरीक़त शायख मज़हबेर इमाम कुरानेर मुफस्सिर हदीसेर मुहद्दिस
ফতোয়া ফারায়েদের ইমাম মুজতাহিদিন গণের রূহে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ পিতামাতা সন্তান সন্ততি ছেলে মেয়ে প্রতিবেশী প্রিয়জন মহব্বতের মানুষ যারা ঈমান নিয়ে কবরস্থ হয়েছেন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে তাদের রূহগুলোকে মাকামে আলা ইলিনে থাকার জায়গা করে দিন ইয়া রাব্বাল আলামিন। সর্বোপরি আপনার কাছে আরজি আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন সততা নিষ্ঠা আর আদর্শের সাথে ভালো মানুষের বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলোকে আদর্শবান আদর্শবতী মানুষ করার তৌফিক দান করুন। ইবলিস শয়তান যাতে আমাদের বাচ্চাগুলো দখল নিতে না পারে, দাজ্জালি ফিতনার কঠিন ষড়যন্ত্র থেকে আমাদের বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখুন। আমাদের হালাল রুজিতে বরকত দান করুন। ঘরে বাইরে স্বদেশে প্রবাসে যেখানেই থাকি না কেন আল্লাহ ঈমান ইসলামের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দিন। যেদিন মৃত্যু দেবেন আল্লাহ ঈমানের সঙ্গে পবিত্র হালাতে আমাদের মওত নসিব করুন। সর্বোপরি আপনার কাছে আরজু আল্লাহ तमाम দুনিয়া উম্মতে মুহাম্মাদীদের জান প্রাণের সালামতি নসিব করুন। বিশ্বের আগ্রাসী শক্তি সন্ত্রাসী শক্তি ইমানদার মুসলমানদেরকে সর্বনাশ করবার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে বেদিনদের অপচেষ্টার মোকাবেলায় আপনার রহমত ইমানদারদের উপরে বর্ষণ করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানগুলোকে হেফাজত করুন। আমাদের দেশে যে আগ্রাসী শক্তি বারবার আমাদের উপর জুলুম আর নির্যাতন চালিয়ে যাচ্ছে আল্লাহ এদের মোকাবেলায় যে ব্যবস্থা নিলে উপযুক্ত হয় আমাদেরকে সেই ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ কঠিন কঠিন রোগ যন্ত্রণা ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সন্তান